আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার মুমিনের সিফত বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা নাকি অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে। জবান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু জবান দিয়ে সারাদিন বেহুদা কথা বলে, শাস্ত্রল পয়সা, কে ক্ষমতায় যাইবে, কে ক্ষমতায় আইবে, কার কি দোষ আছে, কার কি গুণ আছে, এগুলো শুধু আলোচনা করে। অনার্থক বেহুদা কথাবার্তা বলে। এমক শিল্পীর গান শুনছে বড় ভালো লাগে, এমক সম্রাটের গান শুনলে বড় মজা লাগে, এই সেই বিভিন্ন রকমের কথাবার্তা শুধু দোকানপাটে আলোচনা করে। আল্লাহ বলেন, যে সকল মানুষগুলা তারা তাদের জবানের হেফাজত করে না, সে খাঁটি মুমিন হইতে পারবে না। যদি খাঁটি মুমিন হতে চাও, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তুমি তোমার জবানের হেফাজত করো, কারণ জবান বড় দামি জিনিস। এই জবান দিয়ে আল্লাহকে ডাকলে সওয়াব হবে, জবান দিয়ে অনর্থক কথা বললে গুনাহ হবে। এজন্য আল্লাহ বলেন, যদি খাঁটি মুমিন হতে চাও, মুমিনের পরিচয় যদি তুমি নিতে চাও, তুমি যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, তাহলে তোমার জবানে তুমি জিকির লাগাও। না হয় তুমি জিকির বন্ধ করে, যদি বন্ধ রাখো জিকির, তাহলে অনর্থক কথা থেকে তোমার জবানকে হেফাজত রাখো। যদি অনর্থক কথা থেকে জবানকে হেফাজত রাখতে পারো, তাহলে তুমি মুমিন হইতে পারবা। আর যদি মনে করো তুমি অনর্থক কথা তোমার জবান দিয়ে বেশি আসে, তাহলে নিজেকে নিজে এখনই মনে করতে পারো তুমি মুমিন এখনো হতে পারো নাই। কারণ তোমার জবান দিয়ে শুধু অনর্থক কথা আসে, আল্লাহর কথা আসে না। সারাদিনে তোমার জবান দিয়ে জিকির আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারো না। তোমার জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসে না। তোমার জবান দিয়ে ইল্লাল্লাহ আসে না, আল্লাহ আল্লাহ তোমার জবান দিয়ে আসে না। তোমার জবান দিয়ে দুনিয়ার যত ফাহিশা কথাবার্তা এগুলো আসে। তোমার জবান দিয়ে দুনিয়াবি শুধু কথাবার্তা আসে, আখিরাতের কোনো কথা আসে না। আল্লাহ বলেন, তাহলে তুমি সফল মুমিন হতে পারো নাই। সফল মুমিনের 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তার জবান দিয়ে যখন সে কথাবার্তা বলে, তার জবানটাকে সে হেফাজত রাখে, সে তার জবান দিয়ে অনর্থক কোনো বৃষ্টি কথাবার্তা বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت الذكر قل لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বে কারীমের নিকট শুকরিয়া তান অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করার যে একটা মাধ্যম জবান, যত প্রাণী আল্লাহ তাআলা দিয়েছেন সকল প্রাণীদেরকে আল্লাহ জবান দিয়েছেন। জবান মানে মুখ, মুখ কি আল্লাহ তাআলা সকল প্রাণীকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এত এত মাখলুক সৃষ্টি করছেন। কেউ বলছেন 18,000, কেউ বলছে এর চাইতে আরও বেশি। কম না অনেক বেশি, অনেক বেশি মাখলুক আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যে মাখলুকটাকে শুধু কথা বলার শক্তি দিছে সেটার নাম শুধু মানুষ। কোন সুবহানাল্লাহ। আর কোনো মাখলুক কথা কইতে পারে? এই যে হাতি কত বিশাল বড় দেহার অধিকারী, কিন্তু যত মোরাক বাইরাক ফিডাক, কিন্তু মুখ দিয়ে কোনো কথা আসে না। কথা কথা বলতে পারে না, বুঝে কিন্তু কথা বলতে পারে না। জ্ঞান আল্লাহ তাআলা সব প্রাণীকে দিছে, কিন্তু কথা বলার শক্তি আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। এজন্য মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিছেন। কারণ কি? কারণ বান্দা তার জবান দিয়ে আমি রবের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, যেন আমরা জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারি। কিন্তু সে প্রশংসার মধ্যে যদি কৃপণতা করে, আল্লাহ বলবেন বান্দা তোমার জবান দিয়েছে আমার প্রশংসা করার জন্য, কিন্তু সেই জবান দিয়ে তুমি আমার প্রশংসা করতে, শুকরিয়া আদায় করতেও তুমি কৃপণতা বোধ করো, বান্দা তোমার চাইতে নেমুখ হারাম বান্দা আর আমার এই জগতের ভিতরে নাই। এজন্য ওই জবান যে আমার রব দিয়েছেন, প্রভু যে আমাকে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। জবানের কাজ হলো এত পাওয়ার এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো মাখলুককে জবান দিছে, কিন্তু জবান দিয়ে কথা বলার শক্তি দেয় নাই। শুধু আমাদেরকে এই কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তাহলে বোঝা গেল আমাদের জবানটার পাওয়ার দাম অনেক বেশি। আর যাদের কথা বলার শক্তি নাই, জবান আছে ঠিকই কিন্তু কথা বলার শক্তি নাই, তাদের পাওয়ারটা দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবানটা এত দামি, এত দামি। কেউ যদি এই জবান দিয়ে সারা জিন্দেগিতে গুনাহ করছে, গুনাহ করতে করতে তার জীবনটাই সে পার করে দিছে, কিন্তু জীবনের অন্তিম সময়ে তার জবান দিয়ে সে শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে যে মাত্র এই কথাগুলো বলতে দেরি হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন সেই সারাটা জীবন যদিও গুনাহ করে কাটাই দিছে, কিন্তু
আল্লাহ তার জবানের ভিতরে এত পাওয়ার রাখছে, এই জবান দিয়ে রবের শুকরিয়া আদায় করার কারণে, জবান দিয়ে রবের কালিমা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জবানের পাওয়ার কম না বেশি? অনেক বেশি। এই যে আমরা এখন পড়লাম সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন এই জবানের পাওয়ার এত বেশি, কেউ যখন জবান দিয়ে পড়ছে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে উহুদ পাহাড় চাইতে আরো বেশি পরিমাণ সব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জবানের এত দাম। বান্দা যখন জবান দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সারা জিন্দগি গুনাহ করছে, ঈমান নাই, কিন্তু সে যখন জবান দিয়ে পড়ে বলছে আল্লাহ এক, আমার রাসূল এক, আল্লাহ বলেন তোমার জবানের এত পাওয়ার, তুমি জবান দিয়ে আমাকে সাক্ষ্য দিছো, আমার হাবিবকে সাক্ষ্য দিছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আরেকটা মানুষ সারা জিন্দগিতে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ ফেলাই দিছে, সারা বছর হজ করছে, যাকাত দিছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কিন্তু মৃত্যুর আগে তার জবান দিয়ে আল্লাহকে ডাকা নাই, বরং সে তার জবান দিয়ে আল্লাহ বিদ্বেষী হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা সারা জিন্দগিতে ইবাদত করছস ঠিক আছে, কিন্তু মরার আগে, মৃত্যুর আগে তুই এমন কাজ করে গেছস, তোর জবান দিয়ে আমি আল্লাহকে অস্বীকার করছস, বান্দা তোর সারা জিন্দগির আমলই বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে সারা জিন্দগিতে আমল করলাম, কিন্তু জবান দিয়ে এমন কথা বলে ফেলছি যে কথা বলার কারণে আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আরেক ব্যক্তি সারা জীবন পাপ করছে, কিন্তু মৃত্যুর আগে জবান দিয়ে রবকে চিনা ফেলছে, রবকে ডাক দিছে, আল্লাহ বলেন তার গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জবানের কত দাম, এই জবানটার কত বড় পাওয়ার। এই জবান দিয়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ বলেন তার গুনাহ মাফ। সারা জিন্দগিতে আল্লাহকে ডাকছে, জবান দিয়ে আল্লাহকে গালি দিছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বলেন তার জিন্দগির সব আমল বরবাদ। তাহলে এই জবান দিয়ে কথা বলতে হলে আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমি জবান দিয়ে যদি উল্টা পাল্টা কিছু বলে ফেলি, তাহলে আমার জবান আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, আমার জবান আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর এই জবান দিয়ে যদি আমি আল্লাহকে ডাকি, সঠিক কথা বলি, দ্বীনের পথে চলি, জবানের উপর যদি আমি ইসলাম বিদ্বেষী কোনো কিছু না বলি, আমার জবান আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের কিতাব লিখছে, বুখারী শরীফ, 2 খণ্ড বুখারী শরীফ তিনি লেখার পরে তিনি প্রথমে ইমান শিখাইছেন, ইমান শিখানোর পরে তিনি নামাজ, সব কিছু মাসলা মাসের যা কিছু আছে বুখারী শরীফের ভিতরে সব কিছু তিনি আনছেন। আনার পরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের সর্বশেষ যে হাদিসটা তিনি এনেছেন, সেটা হলো জবানের জন্য তিনি হাদিসটা আনছেন, যে জবানের যে কি দাম, জবানের যে কত বড় পাওয়ার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিস তিনি এনে তিনি পুরো জাতিকে জানাই দিয়েছেন, হ্যাঁ মুসলমান তোমরা শোনো, জবানের এত দাম, এত পাওয়ার। জবান দিয়ে যদি আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ তোমার প্রতি রাজি হবে, জবান দিয়ে যদি রবের বিরোধিতা করো, রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের সর্বশেষ কিতাবের মধ্যে বুখারী শরীফের সর্বশেষ হাদিস তিনি আনছেন। তিনি বলেন যে রাসূলের হাদিস, তিনি হাদিসটা সর্বশেষে উল্লেখ করে বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে আছে, অত্যন্ত প্রিয় দুইটা কালিমা। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা রহমানের কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবান দিয়ে পড়তে অনেক সহজ, পাতলা, জবান দিয়ে আসবে না ভারী এমন নয়, বরং জবান দিয়ে পড়তে খুব সহজ। এমন দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে প্রিয়। শুধু তাই না, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে দুইটা কালিমা অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইটা কালিমা সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লার মধ্যে অত্যন্ত ভারী হয়ে যাবে। কোন দুইটা কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা এত বেশি ভারী হবে মিজানের পাল্লার মধ্যে, ওইটা জবান দিয়ে সহজে বের হয়ে যাবে, কিন্তু মিজানের পাল্লার মধ্যে যখন রাখা হবে এটার ভারী, এটার ওজন অনেক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কালিমা দুইটা অনেক কঠিন মনে হইতেছে নাকি? সবাই পড়েন কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবান খুলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি শুধু এই ছোট্ট দুইটা কালিমা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন এই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় কালিমা। কেউ যদি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ তাআলার প্রশংসা করে এই কালিমা যদি দুইটা পড়ে, ও তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দান করবেন, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নেকিগুলোকে লিখে দেওয়া হবে। ও মিজানের পাল্লার মধ্যে যখন আমলগুলোকে রাখা হবে, ও পাল্লাগুলোকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, কো মুমিন সফল কাম মুমিন তারা, কদ আফলাহাল মুমিনুন সফল কাম মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে ভয়ের সাথে ও নামাজ আদায় করতেছে, ভয় ভীতি নিয়ে যখন নামাজটা আদায় করে, আল্লাহ বলেন সে ব্যক্তি হলো সফল মুমিন। তো কেউ যদি নামাজ আদায় করছে কিন্তু নামাজের ভিতরে কোনো ভয় নাই, ভীতি নাই, নামাজ পড়ছে নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজ পড়তেছে ঠিকই কিন্তু নামাজের ভিতরে কোনো ধ্যান খেয়াল নাই, আল্লাহ বলেন সে সফল মুমিন হতে পারে না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি ভয় নিয়ে নামাজটা আদায় করে। আমি যে মুমিন, আমার ভয় ভিতরে নামাজের ভিতরে আছে কিনা আমি কীভাবে বুঝবো? আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজের ভিতরে দুইটা কাজ যখন পাওয়া যাবে, দুইটা আমল যখন পাওয়া যাবে, তখন বুঝবেন আপনার নামাজটা শুধু ভয় ভীতির সাথে আদায় হইতেছে। এক নাম্বার, আপনি যখন নিয়ত করলেন আল্লাহু আকবার, নিয়ত করার পরে যখন আপনি নাকি যে তাসবিহগুলো পড়তেছেন জবান দিয়ে আপনি উচ্চারণ করবেন। দ্বিতীয় নাম্বার, এই উচ্চারণটা আপনি আপনার কানে শুনতেছেন, বুঝতেছেন। এটা যদি দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে বুঝবেন আপনি নামাজের ভিতরে আপনার মন আছে। অনেক সময় দেখা যায় নামাজ কেরাত পড়তেছে ঠিকই আছে, কিন্তু নামাজের ভিতরে মন গেছে আরেক জায়গার ভিতরে। এজন্য আল্লাহ বলেন যদি তুমি সফল মুমিন হতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাহলে তুমি নামাজ আদায় করো। নামাজটা আদায় করতে হবে ভয়ের সাথে, আল্লাহ তাআলার সাথে ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর মুমিনের সিফত বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা নাকি অনার্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে। জবান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু জবান দিয়ে সারাদিন বেহুদা কথা বলে, শাস্ত্রল পয়সা, কে ক্ষমতায় যাইবে, কে ক্ষমতায় আইবে, কার কি দোষ আছে, কার কি গুণ আছে, এগুলো শুধু আলোচনা করে। অনার্থক বেহুদা কথাবার্তা বলে। এমক শিল্পীর গান শুনছে বড় ভালো লাগে, এমক সম্রাটের গান শুনলে বড় মজা লাগে, এই সেই বিভিন্ন রকমের কথাবার্তা শুধু দোকানপাটে আলোচনা করে। আল্লাহ বলেন যে সকল মানুষগুলা তারা তাদের জবানের হেফাজত করে না, সে খাঁটি মুমিন হইতে পারবে না। যদি খাঁটি মুমিন হতে চাও, আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তুমি তোমার জবানের হেফাজত করো, কারণ জবান বড় দামি জিনিস। এই জবান দিয়ে আল্লাহকে ডাকলে সওয়াব হবে, জবান দিয়ে অনার্থক কথা বললে গুনাহ হবে। এজন্য আল্লাহ বলেন যদি খাঁটি মুমিন হতে চাও, মুমিনের পরিচয় যদি তুমি নিতে চাও, তুমি যদি নিজেকে মুমিন দাবি করতে চাও, তাহলে তোমার জবানে তুমি জিকির লাগাও। না হয় তুমি জিকির বন্ধ করে, যদি বন্ধ রাখো জিকির, তাহলে অনার্থক কথা থেকে তোমার জবানকে হেফাজত রাখো। যদি অনার্থক কথা থেকে জবানকে হেফাজত রাখতে পারো তাহলে তুমি মুমিন হইতে পারবা। আর যদি মনে করো তুমি অনার্থক কথা তোমার জবান দিয়ে বেশি আসে, তাহলে নিজেকে নিজে এখনই মনে করতে পারো তুমি মুমিন এখনো হতে পারো নাই, কারণ তোমার জবান দিয়ে শুধু অনার্থক কথা আসে, আল্লাহর কথা আসে না। সারাদিনে তোমার জবান দিয়ে জিকির আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারো না, তোমার জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসে না, তোমার জবান দিয়ে ইল্লাল্লাহ আসে না, আল্লাহ আল্লাহ তোমার জবান দিয়ে আসে না, তোমার জবান দিয়ে দুনিয়ার যত ফাহিশা কথাবার্তা এগুলো আসে, তোমার জবান দিয়ে দুনিয়াবি শুধু কথাবার্তা আসে, আখিরাতের কোনো কথা আসে না। আল্লাহ বলেন তাহলে তুমি সফল মুমিন হতে পারো নাই। সফল মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, তার জবান দিয়ে যখন সে কথাবার্তা বলে, তার জবানটাকে সে হেফাজত রাখে, সে তার জবান দিয়ে অনার্থক কোনো বৃষ্টি কথাবার্তা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর মুমিনের
সিফাত আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে মানুষটা যাকাত দেয় সে হলো মুমিন, তার সম্পদ আছে কিন্তু যাকাত দিতে চাই না। সে চিন্তা করে যাকাত দিলে সম্পদ কমে যাবে। সে চিন্তা করে আমার 1,00,000 টাকা আছে, এখান থেকে যদি 2,500 টাকা যাকাত দিই তাহলে আমার 2,500 টাকা কমে যাইতেছে। 1 কোটি টাকা আছে, এখান থেকে যদি 2,50,000 টাকা যাকাত দিয়ে দিই আমার সম্পদ কমে যাবে। আল্লাহ বলেন তাহলে মনে করতে পারো তুমি সফল মুমিন হতে পারো নাই। যদি তুমি সফল মুমিন হতে চাও, আল্লাহ বলেন তুমি যদি সফল মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তাহলে তুমি যাকাত আদায় করবা যদি তোমার উপর যাকাত ফরজ হয়ে থাকে। 4 নাম্বার, যদি তুমি সফল মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন যদি তুমি সফল মুমিন হতে চাও, হে পুরুষ এবং নারী যেই তুমি সফল মুমিন হতে চাও, 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। অনেক যুবক বিবাহের আগে তার লজ্জাস্থানকে হেফাজত করে না, অনেক নারী তার বিবাহের আগে লজ্জাস্থানকে হেফাজত করে না, অনেক পুরুষ বিবাহের পরেও তার লজ্জাস্থানকে হেফাজত করে না, সেই বিভিন্ন জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে না পারো তাহলে ধরে রাখো তুমি এখনো মুমিন হতে পারো নাই। আর মুমিন যদি না হতে পারো তাহলে কিন্তু তোমার ঠিকানা জান্নাত না, বরং তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর মুমিনের সিফত বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, যেই পুরুষের স্ত্রী আছে সে যেন তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে, আচার আখলাক যেন স্ত্রীর সাথে করে। তার যে দাসী আছে, স্ত্রী আছে, শুধু তাদের সাথে যেন সে যৌন আচরণ করে, এছাড়া বিস্তি মানুষের সাথে যেন এরকমটা না করে। যদি এরকমটা তুমি অন্য মানুষের সাথে করো তাহলে আল্লাহ বলেন তাহলে তুমি এখনো সফল মুমিন হতে পারো নাই। এজন্য যদি কেউ সফল মুমিন হতে চাই, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, তুমি সফল মুমিন হতে হলে 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সফল মুমিন হতে পারবা, না হলে তুমি কখনো তুমি সফল মুমিন হতে পারবা না। এজন্য আয়াতের 2 নম্বর সিফত আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেছিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, সেজন্য তার জবানকে হেফাজত করে। এজন্য জবানের অনেক দাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে ওনার এক উস্তাদ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ওনার স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রীকে বলে ফেলছে, তুমি যদি আগামীকাল ফজরের আগে যদি আমার সাথে কথা না কও, মানে স্বামী সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে কাজ করে আইছে, স্ত্রী একটু বাপসাপ নিয়ে বসে রয়েছে, কথা কোনা স্বামীর সাথে। এবার স্বামী বলতেছেন তুমি যদি আমার সাথে ফজর আগে কথা না কও তাহলে তুমি তালাক হয়ে যাইবা। স্ত্রী কইতেছি এই সুযোগটাই তো আমি বিচারতাছি, তোমার মতন বেড়ার সাথে আমার সংসার করার দরকার নাই, আমি তোমার সংসার করতাম না আর ফজর রাগ পর্যন্ত তোমার সাথে কথাও কইতাম না। ওই ব্যক্তি আবার চিন্তা করতেছেন হাই হাই কি কথা কইলাম, আমার স্ত্রীর যদি ফজরের আজানের আগে যদি আমার সাথে কথা না বলে তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে, কি করা যায়। দৌড়াইয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছেন, ওগো ইমামে আজম আবু হানিফা, আমি তো আমার স্ত্রীর সাথে আমার জবান দিয়ে বেফাস কথাবার্তা বলে ফেলছি। কি কথাবার্তা বলে ফেলছেন? আমি বলে ফেলছি ফজর আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তিতে ঘুমান, আপনার স্ত্রী তালাক হবে না। উস্তাদ এবার বাড়িতে গিয়ে ঘুমাইতেছে, স্ত্রী আলাদা স্বামীও আলাদা। স্ত্রী তো কথা বলে না, কারণ এই বেটার সাথে সংসার করা আমার ইচ্ছা নাই। আর স্বামী কইতেছে বউ তো তালাক হবে না, কারণ ইমাম আবু হানিফা যুগশ্রেষ্ঠ ইমাম, তিনি বলছে তালাক হবে না। তাহলে ইমাম আবু হানিফা যে বললেন তালাক হবে না কি জন্য, আবার চিন্তাও করতেছে আরে তালাক হইতো না কি জন্য। একবার ঘুমায় আবার বসে আবার ওটা চিন্তিত অবস্থায়, কিসের ঘুম, হঠাৎ করে শুনে আল্লাহু আকবার, মসজিদ থেকে আজান আসতেছে। স্ত্রী আবার আনন্দের সাথে বলতেছে হে তোমার সাথে আমার তালাক হয়ে গেছে, এখন তোমার মতন বেড়ার সাথে আমার আর ঘর সংসার করা লাগবে না। এবার স্বামী বলতেছে না হাই হাই ইমাম আবু হানিফা কইছে তালাক হইতো না, এখন তো তালাক হয়ে গেছে। দরজা খুইলা দেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উঠানের মধ্যে দাঁড়ানো। এই মিয়া তুমি তো বলছো আমার স্ত্রী তালাক হবে না, এখন তো ফজর আজান হয়ে গেছে, আমার স্ত্রী তো এখন তালাক হয়ে গেছে।
আর ওই মহিলা বলতেছেন, হে ইমামে আজম, আমার তো এখন বিচ্ছেদ হয়ে গেছে, আমি এখন আমার গাঠটি গুছকালে আমি বাড়ি চলে যাবো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এখন আপনি যে আজানটা শুনছেন এটা ফজরের আজান না, ফজরের আজান হইতে আরও অনেক সময় বাকি রয়েছে। আমি মসজিদের মুয়াজ্জিন সাহেবকে বলে দিয়ে আসছি, আজকে ফজরের আজানটা দিবার আগে তুমি অক্তে হওয়ার আগে আজান দিয়ে দিবা, কারণ এখানে একটা মাসালার ফেজ ঘুরতেছে। ওই ব্যক্তি ফজর আজানের আগে আজান দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মহিলা বলতেছেন, হাই হাই কি হইল, তাহলে তো ফজর আজান এখনো হয় নাই, আর অক্ত হওয়ার আগে যদি আজান দিয়ে দিই তাহলে এটা আজান গ্রহণযোগ্য না। ইমাম আবু হানিফা বলেন, আপনার স্ত্রী তালাক হয় নাই আর আপনিও বেফাস এরকম কথাবার্তা বলবেন না। এই জন্য আল্লাহ বলেন, তোমার জবানকে আমি আল্লাহ তাআলা দিছে অনেক দামি জবান, এই জবান দিয়ে যদি তোমার স্ত্রী কে তুমি 3 কথা বলে ফেলো তাহলে সে তালাক হয়ে যাবে। আরেকটা বেগানা নারীকে 2 জন সাক্ষী রেখে যদি 3 বার কবুল বলে তাহলে সে তোমার হয়ে যাবে। তাহলে জবানের অনেক বড় দাম। এই জন্য আল্লাহ বলেন, জবান এমন একটা দামি জিনিস, এই জবান দিয়ে যদি আল্লাহকে ডাকো আল্লাহ সন্তুষ্টি হবে, আর এই জবান দিয়ে যদি কুফরি কথা বলো তাহলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার জবানটাকে হয়তো দিনের জন্য কাজে লাগাও, না হয় জবানটাকে বন্ধ রাখো। হয়তো কাজে লাগাও, না হলে বন্ধ রাখো। অনার্থক কথাবার্তা তুমি বলিও না। অনার্থক কথাবার্তা বলার দ্বারা তোমার আমলের চাইতে তোমার আমল নামার মধ্যে বদ আমলই বেশি ঢুকে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতাব। কেউ যদি মিথ্যাবাদী হতে চায় তাহলে সে যদি অন্য কারো একটা কথা শুনছে এটা যদি সে বলে ফেলে, আল্লাহ রাসূল বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। এই জন্য আপনি আরেকজনের কাছ থেকে একটা কথা শুনলেন, এটাই আপনি বলে বেড়াইতেছেন, কথাটা সত্য না মিথ্যা আপনি যাচাই করলেন না। আল্লাহ রাসূল বলেন এটাই তোমার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য তোমার জবান অনেক দাম। এজন্য আল্লাহ রাসূল বলেন অনার্থক কোনো কথাবার্তা না বইলা এই জবান দিয়ে হয়তো আল্লাহর জিকির করো, না হয় চুপ থাকো। 2টা থেকে যে কোনো একটা 2টা যদি করতে পারো তাহলে তুমি সফল কাম, হয়তো চুপ না হইলে জিকির। এর বাহিরে যদি অন্য কোনো কাজ করো তাহলে তুমি এই জবান দ্বারা তোমার দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর জবান দিয়ে যখন গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন সে জবান দিয়ে গুনাহ করে, এই জবানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবেন, আল্লাহ এই বান্দা জবান দিয়ে আপনার এই বান্দার গীবত করছে, এই বান্দার হক কেমনে মারণ লাগে বলছে, জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিছে, জবান দিয়ে যত রকমের অন্যায় অপরাধ করছে, কাল কিয়ামতের কঠিন দিনে জবান তার অটোমেটিকভাবে বলতে থাকবে। জন্য আল্লাহ রাসূল বলেন জবান কিন্তু কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি তুমি অন্যায় করে থাকো। আর জবান দিয়ে যদি ভালো কাজ করে থাকো, কোরআন তেলাওয়াত করে থাকো, জিকির করে থাকো, জবান সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা সারা রাত্র না ঘুমাইয়া আমাকে তেলাওয়াত করছে, আল্লাহ আপনার এই বান্দা সারা রাত্র দাঁড়াইয়া নামাজ আদায় করছে, আল্লাহ আমি আজকে তার পক্ষে সাক্ষী দিলাম। আপনি যদি আজকে তাকে মাফ না করেন, আজকে যদি আপনি তাকে জান্নাতে না আনেন, তাহলে আজকে আমি কোরআন ও তার পিছু ছুটবো না। আল্লাহ আপনি তাকে জান্নাতে যতক্ষণ না পর্যন্ত পৌঁছাইবেন ততক্ষণ পর্যন্ত আমি তার সাথেই থাকবো। কোন সুবহানাল্লাহ। এজন্য আমি যদি আমার জবান দিয়ে যদি আল্লাহকে ডাকি তাহলে এই জবান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর জবান দিয়ে যদি আমি ফাহিশা কথাবার্তা বলি তাহলে জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন জবান আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি যদি জবান দিয়ে আল্লাহকে ডাকেন তাহলে আপনি লাভবান হবেন, আর জবান দিয়ে যদি অনার্থক কথাবার্তা বলেন তাহলে এই জবান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সফল মুমিনের গুণ বলতে গিয়ে বলেন ওই মুমিন ব্যক্তি সফল যে তার জবান আছে কিন্তু জবান দিয়ে সে অনার্থক কথাবার্তা বলে না। এজন্য প্রত্যেকটা মানুষের শ্বাস নিঃশ্বাস নির্দিষ্ট পরিমাণ, আপনি যে বলতেছেন অনার্থক কথা, আপনার যেই পরিমাণ শ্বাস বের হওয়ার কথা ছিল, নির্দিষ্ট পরিমাণ শ্বাস নেওয়ার কথা ছিল, অনার্থক কথা বলে যে আপনি শেষ করে ফেলতেছেন, শ্বাস কিন্তু একদিন শেষ হয়ে যাবে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর কিন্তু আপনি শ্বাস নেওয়ার শক্তি পাবেন না। ওই দিন যদি আপনি জবান দিয়ে আল্লাহকে ডাকতে চান, ডাকার মতন শক্তিও আর পাবেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দামি এক জবান দিয়েছেন, এই জবান দিয়ে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে যেন আমরা সন্তুষ্টি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে জবান দিয়ে সকল প্রকারের গুনাহ, সকল প্রকারের গীবত শিকায়ত থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।